দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করব। সহকর্মী তানভীর মৌসুম সেখানে রয়েছেন। তানভীর, ফল ঘোষণার পর ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে কিনা? আইন শৃঙ্খলা তৎপরতা কেমন দেখছেন? ইশরাত, এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার মতো আশঙ্কা বা সেরকম আশঙ্কা তৈরির মতো পরিবেশ সৃষ্টি হয়নি। এই কথাটি এ কারণেই বলে, এবং আমি এই মুহূর্তে সিনেট হলেই আছি, সিনেট হলের সামনে এবং সিনেট ভবনের সামনে আছি আমি। এবং সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যরা আসলে এই সামনে দিয়েই চলে গেলেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো তৎপরতা বা কোনো ধরনের কোনো হইহট্টগোলের আভাস পাওয়া যায়নি। এখানে একটি কারণ হতে পারে যে ছাত্র শিবিরের যে বিজয়ী, যে ছাত্র শিবিরের সমর্থিত যে বিজয়ী প্যানেল, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো মিছিল বা কোনো আনুষ্ঠানিকতা, সেগুলোর কিন্তু কোনো ধরনের কোনো ঘোষণা আসেনি। এবং জিএস ফরহাদ এবং সাদিক কায়েম দুজনই কিন্তু বলেছেন যে তারা কোনো ধরনের কোনো মিছিল করবেন না। তারা এই বিষয়ে খুব তাদের উচ্চারণ ছিল স্পষ্ট, এবং তারা বলেছেন যে এই যে এ ধরনের বিজয় মিছিলগুলো হয়, সেই সংস্কৃতিটাকে আসলে তারা পরিবর্তন করতে চান, তবে আমরা জিএস ফরহাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন আসলে আপাতত ছাত্র শিবির বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা নেই। আনুষ্ঠানিকতা যা কিছু থাকবে সেটি থাকবে বিকেলবেলা। এবং এই মুহূর্তে আসলে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা না থাকার কারণে, এবং আমরা দেখেছি যে ফলাফল ঘোষণার পর যখন সিনেট ভবন থেকে বেরিয়ে বিজয়ী প্যানেল যখন গণমাধ্যমের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে আসলো, তখন কিন্তু অন্যান্য বিজয়ী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তখন বেরিয়ে যান। ফলে এখানে কিন্তু আসলে সেভাবে কোনো হইহট্টগোলের পরিবেশ সৃষ্টি হয়নি। তবে আমরা যখন শুনেছি বিজয়ী প্যানেলের তাদের কথা থেকে কিন্তু আসলে একটি জিনিস স্পষ্ট ছিল। তারা দাবি করেছিলেন যে তারা একটি ইতিবাচক পরিবর্তন আনতে চান। তারা ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে তারা কিন্তু আরও জোর দিয়েছিলেন নারীদের প্রতি নিরাপদ ক্যাম্পাস, এই বিষয়টির প্রতি তারা জোর দিয়েছিলেন একটি বিশ্বমানের একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য। ইশরাত, তানভীর, ধন্যবাদ আপনাকে।